এই যে আমার হাতে এখানে কোপ, এই যে মুখে কোপ দেখেন, এই যে এই হাতে কোপ দিছে, পায়ে বিভিন্ন এই পার গোড়ালির তরি ফালাই দিছিল, আল্লাহ পাক বাঁচায় রাখছে দেখে আমি অন্তরি বাচ্চা আছি। আবার এখন আমারে জানে শেষ করে দিব, এইটাই সে বাচ্চা নিছে। আমার নাম মোহাম্মদ এসাক মোল্লা, গ্রাম কোলা, থানা সিরাজদিগান, জেলা মুন্সিগঞ্জ। আচ্ছা, কি সমস্যা হয়েছে আপনার? আমার সমস্যা হইল দীর্ঘদিন যাবৎ সিদ্দিক মোল্লা আমার ভাই মাজরো, এর 96-তে আমার হাতে পায়ে বিভিন্ন জায়গায় কোপাইয়া মাইরা ফেলাইছিল এবং ওইখান থেকে এবার লোকেরা আমার নিয়ে চিকিৎসা করায় এই থেকে আসছে দীর্ঘদিন যাবতেই। আরও 4বার ও আক্রমণ করছিল মারার জন্য, যে মারতে পারে নাই। গত বছর এই আমার ঘরে রাত 1টা বাজে আনুমানিক আগুন দিছে। তখন আমি ওই উত্তর ঘরে শোয়া ছিলাম, আমার প্রতিবন্ধী ছেলে আসছিল দক্ষিণের ঘরে। তো আমি যে শুনি ওই কুকুরে ঘেউ ঘেউ করছে, তখন আমি ওই দরজা খুলতে চাই, কিন্তু দরজা সিটকারি বান্দা তুইছে বাইর দিয়া, তখন আমি দরজাটা খুলতে পারি না। তখন না খুলতে পারাতে আমি জানলা খুললা এরপর টর্চলাইট মারছি এবং বাইরেও বাল্বের বাতি আসছিল ধরানো। তখন দেখি আসামি সিদ্দিক মোল্লা ওই হাতে ওই গ্লান নিয়ে পেট্রোল দিয়া চতুর্দিকে ছিঁড়াইয়া এই পরে সিদ্দিক মোল্লা মেসের গাড়ি দিয়া আগুন ধরাই দেয়। আর তার সাথে তার ছেলে বিপ্লব ছিল। এই দুইজনে আগুন দিয়া বলা যায় যে তোরা পাইলাম না, পাইলে তোরা মাইরা ফেলাইতাম, রাখতাম না। আপনাদের এই রেশারেশিটা কেন? আপন ভাই তো আপনারা? হ্যাঁ, রেশারেশিটা যে একটা সম্পত্তি আমি একদম করে নিছি, আজবদল করে নিছি। তো এখন সে একটা ভুয়া নামজারি কইরা লোক দিয়া আমার নামে মামলা করছে সিদ্দিক মোল্লা। মামলা করছে পর যখন নোটিশ আইছে সেদিন তখন এই আনোয়ার করিমের আমার নোটিশ করছে পর আমি গেছি কাগজপত্র লইয়া, আমার দলিলপত্র এই দেখাইছি যে এই আমার দলিলপত্র দেখেন, এটা জেনুইন দলিল। 550 নম্বর দলিল অরিজিনাল থাকার সত্ত্বে এক হচ্ছে কি একটা 550 নম্বর দলিল ডুপ্লিকেট বানাইয়া এই পুরো নামজারিটা সুপেরা দেখাইছে। তখন আমি এসিলেন্ট অফিসে আমার নোটিশ করছিল, করার পরে এসিলেন্টও আমি দেখাইছি। তখন এসিলেন্ট বলছে যে আপনি আপনার অরিজিনাল দলিল দিয়া এই পরে নামজারি করে নেন। তখন আমি আমার ওই কাগজপত্র দিয়া এই পিটিশন করছি এবং সম্পূর্ণ জমা দিছি। সেই ফাঁকে করছি আদালতে যাইয়া একটা মিথ্যা মামলা কইরা ওইটা অফ করে রাখছে। সিদ্দিক মোল্লা কি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা? হ্যাঁ, আওয়ামী লীগের সভাপতি আর কইলে পরিবার রচনারা জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের। ইউনিয়ন আওয়ামী লীগের? হ্যাঁ, এই ইউনিয়নের। এবং এর যে গুরু ভাইয়া ছিল নাহিদ কিরা নাম, ওই যে টাইমে আগুন দিছিল আমি থানায় গেলে থানার ওই কর্মকর্তা আমি যেই জবানবন্দি স্টেটমেন্ট দিই সেটা না লেখা সে উল্টাটা লেখে। তখন আমি সাথে সাথেই তারে বলছি যে আমি বলে একটা, আপনি উল্টাটা লেখেন কেন? তখন আমারে বের করে দেয়। সিদ্দিক মোল্লার নামে মুন্সিগঞ্জ ছাত্র হত্যার মামলা আছে, এর ধৈর্য নিয়ে চালান করে দিছিল। এই পরে সে আবার যাবি না, ওখানে যে হুমকি দিতেছে যে জেলে আমার বান্দাবাদ, এই আমার বেশি দিন আটকে রাখতে পারবো না। এখন আমার যে মামলাটা, এটা কেসের আয়ো ছিল অরূপ কুমার সরকার। তো উনি এখান যা সাক্ষী নিছে, আমার বাড়িতেও গেছে, যাইয়া সব সাক্ষী নেওয়ার পরে সে পুরার চিত্র তুলে আনছে। তখন সে এই রিপোর্ট এই ঢাকা হেডকোয়ার্টারে জমা দিছে। কিন্তু এখানে তারা একটা মিথ্যা ভুয়া ওই যে আনোয়ার করিমের এই ওটা সিআইডির এসে নাকি, ওটা আমি মুন্সিগঞ্জের। সম্পর্কটা হইল সিদ্দিক মোল্লা আরেকটা ওই যে হিন্দু প্রপার্টির সম্পত্তি নিয়া জালিয়াতি কইরা তাদের বাড়িতে এরকম আগুন দিছে। ওই কেসটায়
সে চুক্তিপত্র কইরা তার পক্ষে রায়টা নিছে। সিদ্দিক মোল্লা ওই কেসেও টাকা পয়সা দিয়ে আনোয়ার করিম রে তার পক্ষে রায়টা নেয়। এবং এখন এই মামলাটায়ও আনোয়ার করিম আমারে খবর দিছিল। দেওয়ার পরে যে আপনার সাথে তো ওই জমি নিয়ে সিদ্দিক মোল্লার লগে এবং একটা চলছে, মামলা চলছে, ঘরপড়ার মামলা আছে, এটা উল্লেখ করছে। আর জায়গার ব্যাপার ওই আছে। এরপরে আমি বললাম যে স্যার জায়গাটা তো একটা জালিয়াতি করছে, তো আপনি কাগজপত্র কিনে দেখেন। কয় আমার এটা দেখার বিষয় না, এটা আমি দেখুন না, কিন্তু আপনি একলা আসবেন উনি বলছে। এরপরে আমি একা গেছি পর সে আমার তখন ফার্স্টে 15,000 টাকা নিছে। এবং এরপরে আবার একদিন এরকমই ফোন দেয়। আমি কই স্যার আমার সে টাকা নাই গিয়া, আমি টাকা জোগাড় করতে পারলে সে নিয়ে যাবো। এরপরে আবার আমি 10,000 টাকা নিয়ে গেছিলাম। এইপরে 1,000 টাকা আমার ভাড়ার বাবদে আমি পকেট খরচ করার জন্য এরপরে নিয়ে এসেছি। আমি 9,000 টাকা দিয়েছি। এই মোট 24,000 টাকা আনোয়ার করিম নিছে। তো এই টাকা নেওয়ার পরে পরে আবার কয়েকদিন উপরুপরি ফোন দেওয়ার পরে এইপরে কয় আমি বড় স্যারের লগে বুঝুম, হেডকোয়ার্টারে এই সাথে বুঝ দইব। এরপর বিভিন্ন এই আছে, ডিপার্টমেন্ট আছে, এটি সব আমার কন্ট্রোল করতে হইব, 2.5 লক্ষ টাকা দিব। তো এই কথা কওয়ার পরে কয়েকদিন পর হেড অফিসে তখন একটা ফোন আইছে, আপনার ফোন এই মুন্সিগঞ্জে তো আপনার মামলা আছে। আমি তো হ্যাঁ স্যার। আপনি হেড অফিসে আসেন। আমি তো হেড অফিস চিনি না। আপনাদের এখন আপনি যে আনোয়ার করিমকে টাকাটা দিচ্ছেন, আপনার মামলার আয়ু কি ছিলেন তিনি, বা উনি আপনাকে ওই জায়গার মামলাটার আয়ু ছিল উনি। এরপরে এখন বর্তমানে ওই এই পোড়া কেসেরও ডকেট ঠকেট এই আনোয়ার করিম বুঝা নিছে অরূপচন্দ্র সরকারের জন্য, যে সে আবার এই মামলা সে আয়ু হিসাবে কাজ করবে। আমার দাবি ন্যায় বিচার পাওয়ার। আমি গরিব মানুষ। আনোয়ার করিম যে টাকা পয়সা আমার তো নিয়ে গরিব মানুষ এখন আমার লগে প্রতারণা করছে, এটার আমি বিচার চাই। আনোয়ার করিম সিদ্দিক মোল্লার টাকা খাইয়া এবং আমাদেরকে যে এই যে হয়রানি করাইছে এবং সে দুর্নীতি করছে, এই জন্য আনোয়ার করিমের বিচার চাই আমি। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার এইটাই জোরালো দাবি এবং আমি ন্যায় বিচারটা যেন পাই। সিদ্দিক মোল্লা আমলিগের থাকাকালীন অনেক বিভিন্ন অপকর্ম করছে। এর শ্বশুরের 3টা আঙ্গুল ফালাই দিছে এবং তার বাবারও মাথায় কূপ দিয়া 3 বছর জেল খাচ্ছে। এরকম বিভিন্ন অপরাধ তার আছে। এবং নারী দর্শন কইরা যে একটা মেয়ের মারছে এই 15 বছরের, এইটাও আছে। বারবার সে বিভিন্ন অপরাধ কইরা টাকা পয়সা দিয়া পার পাইয়া যায়। এই কারণেই তার এরকম এই সাহস বেড়ে গেছে। পরপর খালি ঘটনাই করতেছে, জায়গা দখল এবং নারী দর্শন, বিভিন্ন কর্মকাণ্ড। এই যে আমার হাতে এখানে কোপ, এই যে মুখে কোপ দেখেন, এই যে এই হাতে কোপ দিছে, পায়ে বিভিন্ন এই পার গোড়ালির তরি ফালাই দিছিল। আল্লাহ পাক বাঁচায় রাখছে দেখে আমি অন্তরি বাচ্চা আছি। আবার এখন আমারে জানে শেষ করে দিব, এইটি সেবাইছে নিছে। আমি এখন ওই আমার জায়গা থাকা সত্ত্বেও অন্য জায়গায় আমার আশ্রয় নিয়ে থাকতে হয়। আমার প্রতিবন্ধী ছেলেটা ওই বাড়িতে রেখেছি, এখানে খাওয়ান দিতে গেলে আমার রিক্স হয়ে দাঁড়াইছে ওখানে।